বন্ধুরা, আজকের চলে এলাম একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর প্রচুর ছাগল রয়েছে এখানে। দেখো, গ্রামের যে সৌন্দর্য আমরা সবসময় বলি, তার মধ্যে দেখো ছাগলগুলি মাঠের ঘাস খাচ্ছে। দেখো, সুন্দর একটা পরিবেশের মধ্যে সুন্দর জায়গা। এই কাকাবাবুর এই ছাগলগুলো প্রথমে ভিডিও করে দেখালাম। আচ্ছা কাকাবাবু, আপনার কতগুলি ছাগল আছে? আমার এখন আপাতত বাড়িতে আর যেতে করে বাড়িতে আছে বাবা ছানা। হ্যাঁ, 55 ছাগল। 55টা ছাগল আছে। হ্যাঁ, তা তাদের ট্রিটমেন্ট করতে হয় তো? হ্যাঁ। ওটা সবসময় আপনার কি ডাক্তার সবসময় বাড়িতে আসে, না আপনি ফিজিক্যালি সব কিছু না, কিনে না, রেখেছেন? না, আমার বাড়িতে ডেকে নিয়ে আসতে হবে বাবা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি এই ছাগলের এই যে পালন হ্যাঁ, কতদিন ধরে করছেন? আমি বললাম তো আজ 46 বছর। 46 বছর ধরে আপনি এইরকম ছাগল পালন করছেন? হ্যাঁ, 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 আচ্ছা হ্যাঁ বাবা। আচ্ছা, তাহলে আপনার বাড়িটা কোন জায়গায়? ওই তো একদম স্কুলের পিছনে যে মাঠ আছে, হ্যাঁ। ওই বুড়ির পিছনেই বাড়ি। আচ্ছা, এটা সীতাকুণ্ডু, এটা উত্তরপুরি। উত্তরপুরি, মেজবাবুর আবাদ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে আপনি 45 বছর ধরে এই 46 ব্যবসা, 46 বছর ধরে হ্যাঁ। আপনি এই ব্যবসাটা করে যাচ্ছেন? আমারও ফুলতলাতে নাম আছে, আচ্ছা জিজ্ঞেস করলে আপনি বলে দিতে পারবো আমি। আচ্ছা, আপনার নাম কি? ভদ্রলাল সর্দার। ভদ্রলাল সর্দার। হ্যাঁ, বাহ। আচ্ছা, আমরা আজকের এই ভিডিওটা করছি, আপনার এতগুলো ছাগল রয়েছে। আহ, আমার সমস্ত দর্শক যারা আছে, আমার বন্ধুরা আছে, আচ্ছা, প্রত্যেককে বলবো যে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। শেয়ার করলে যত বেশি শেয়ার করবে, তার মধ্যে যদি কোনো সহযোগিতা কাকাবাবুর আসতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করব। কারণ এই বয়সে এসেও এখন কাকাবাবু এখনও পর্যন্ত মানে একদিকে পশুর প্রতি একটা ভালোবাসা, অপরদিকে রয়েছে তাদের পালন করা যে ব্যবসা, নিজের এটা ব্যবসা বলে না, এটা একটা ভালোবাসা জন্মে গেছে। আপনার শুধুমাত্র কি এটা ব্যবসার জন্য করছেন, না এর মধ্যে মায়া মহব্বত ভালোবাসা খুব জন্মেছে? মায়া আছে বাবা, আমি ছাড়তে পারছি না। আচ্ছা আচ্ছা, আপনার এই ব্যবসাটা এখনো পর্যন্ত কন্টিনিউ করছেন, হ্যাঁ, যার কারণে এটা হচ্ছে ভালোবাসা জন্মে গেছে আপনার মধ্যে। হ্যাঁ, আমি একদম আর ছাড়তে পারছি না। আমার ছেলেরা খুব বকাবকি করছে, হ্যাঁ। তুমি বিক্রি কর দাও। আমি খুব আমি সত্যিকারের বাবা, আমি ছাড়তে পারছি না। এটা একটা ভালোবাসা, এটা একটা মনের ভালোবাসা। আবার আমি চলাফেরাটা করছিস তো, হুম। এটাই আমার খুব ভালো লাগে। হুম, আপনি এই বয়সে থেকেও এখনো পর্যন্ত যে এদের প্রতি, পশুদের প্রতি এত ভালোবাসা জন্মে গেছে, যার কারণে ব্যবসাটা এখনো কন্টিনিউ করছেন। হ্যাঁ, হ্যাঁ, কন্টিনিউ করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। এটা আমরা বন্ধু প্রত্যেককে বলবো, দেখো এটা ব্যবসা বলবো না, কারণ আমার নিজের মন মানসিকতার দিক থেকে আমি বলছি, এটা একটা ভালোবাসার কারণে কাকাবাবু আজও পর্যন্ত টিকে আছে। এই শুধুমাত্র এই পশুগুলির মধ্যে দেখুন প্রচুর রয়েছে এখানে। কাকাবাবু এখান থেকে সকলকে ইয়ে করে। আচ্ছা, এদের যখন আপনি ডাকেন, এক ডাকে চলে আসে? হ্যাঁ, আচ্ছা, আপনি যখনই ডাকবেন ওরা সঙ্গে সঙ্গে চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ। এটা একটা দিক। আচ্ছা ঠিক আছে, অশেষ ধন্যবাদ। আপনারা যদি আপনাদের নাম করবো বাবা, যদি আমি সরকার কোনো রকম সহযোগিতা পাই আপনাদের সঙ্গে, হুম। তাহলে আপনারা, আমি মনে করবো যে আমার ভবিষ্যতে আমার খুব ভালোবাসা ছিল বলে আমি এই। আচ্ছা, আমি যথারীতি চেষ্টা করব। আর আমার সমস্ত বন্ধুদেরকে বলবো যে বেশি থেকে বেশি এটা শেয়ার করে দাও। এর থেকে যদি কিছু আমি সহযোগিতা আমার এই কাকাবাবুকে করতে পারি, তাহলে আমি নিজে ধন্য মনে করব। হ্যাঁ, 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 হ্যাঁ বাবা। হুম, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্ত রইলো। আচ্ছা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, কোনো এক সময় কোনো এক জায়গায়। আচ্ছা। এই সেই কাকাবাবু, দেখো সব সুন্দরভাবে চলে যাচ্ছে।